তাআলা দরবার থেকে একটা দয়া, যে মানুষের যত বেশি সন্তান আছে ওই লোকটা কিন্তু তত ভাগ্যবান। যদি সন্তানের মতো লালন পালন বাবা না না করতে পারে, সন্তান কিন্তু বাবা মার জন্য কাল হয়ে দাঁড়ায়। ও এই পিতার ছেলেরা রে, তোমাদের বাবা আর মাত্র 7 দিন বাঁচবে। তোমাদের বাবারে যাহা ইচ্ছা সব কিছু খাওয়াইয়া দিতে পারো, তোমাদের বাবা 7 দিন বাঁচবে। এই কথা যেই মাত্র শোনা হইল, তাদের বাবাকে বাড়ির মধ্যে আনিয়া সন্তানরা তার বাবারে জেগায়, এ বাবা কি আপনি খাবেন, কি আপনি খাবেন, আপনার মনের ইচ্ছাটা বলে দেন। আমাদের অনেক মানুষ আছে মৃত্যুর আগে আমরা তার শেষ ইচ্ছে জানতে চাই, কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা, এই কাফের বেঈমান তার সন্তানরে জানাইছে, বাবারা আমার মাছের কলিজা খাইতে বড় মনে চাইতেছে। জোরে বলেন কিসের কলিজা? মাছের কলিজা খাওয়ার ইচ্ছা হইতেছে। এই ছেলেরা বড় বড় মাছ কিনে এনে দিয়া বাবার ইচ্ছা পূরণ করলেন। একদিন খাইলো, 2 দিন খাইলো, এমনি ভাবে প্রায় 7 দিন। যে মাত্র মাছের বড় বড় কলিজা, বড় মাছের কলিজা তো একটু বড় হবে। মানুষের ইচ্ছা দেখেন, সে দুনিয়ার মানুষের কত আশ্চর্য ইচ্ছা ছিল, মাছের কলিজা খাওয়ার জন্য আলাদা করছে, ইচ্ছা করছে। ছেলেরা বড় বড় মাছ কিনে আইনা দিয়া বাবার ইচ্ছা পূরণ করেছে। এবার এই ব্যক্তিটা 7 দিন পরে আমার আল্লাহ তার কাছে আজরাইল পাঠাইয়া এমনি ভাবে জান কবজ করিয়া নিয়ে গেলেন। একদিন মাটির ভেতরে হবে গোর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই কাফেরটাও মারা গেছে কলেজার বোনা খাইয়া শেষ ইচ্ছা পূর্ণ কইরা। আর ইমানদার ব্যক্তি মারা যাওয়ার সময় পানি খাওয়ার ইচ্ছা করলো, কিন্তু আমার আল্লাহ কয় আমি আল্লাহ এই মুখের দরজাটা বন্ধ করে দিলাম। ইমানদার ব্যক্তি জীবনে একটা অপরাধ করে নাই, কিন্তু মৃত্যুর সময় পানিও খাইতে পারে নাই। আর বেঈমান মারা যাওয়ার সময় কলেজা খাইয়া খাইয়া ইচ্ছা পূর্ণ করছে। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার ইনসাফটা তো বুঝলাম না। ফেরেশতারা আল্লাহর সাথে থাকে না, আল্লাহর কার্যক্রম আল্লাহর হুকুম তো তারা মানে। এ মালিক, ও দয়াল আল্লাহ, যে ব্যক্তি ইমানদার, ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় পানি আপনি তার ভিতরে ঢুকাইলেন না, লোকটা কষ্ট করে করে মারা গেছে। আর যে ব্যক্তিটা বেঈমান, যে ব্যক্তিটা বেঈমান আপনার সাথে নাফরমানি করেছে, আপনার সাথে শিরক করেছে, রাসূলকে ইজ্জত দেয় না, রাসূলকে বড় কষ্ট দিয়েছে, বড় লাঞ্ছনা দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, ধর্মের বিরোধিতা করেছে, কিন্তু লোকটা মারা যাওয়ার আগ 7 দিন পর্যন্ত তার ছেলেরা বড় বড় মাছের কলেজা দিয়া তার ইচ্ছা পূর্ণ করছে। আল্লাহ আপনার ইনসাফ বুঝলাম না রে, বুঝলাম না। কিতাবে এসে আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহরে এমন ভাবে বলল রে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতা জানো না রে, জানো না এই যে ইমানদার বান্দাটা আমার আছে, এই ইমানদার বান্দাটা মৃত্যুর আগে পানি খাই
যাইতে চাইল, কিন্তু তার এটা শেষ ইচ্ছা ছিল রে, কলিজাটা খান খান করেছে। কিন্তু ওই মৃত্যুর সময়, ইমানদারের মৃত্যুর সময় পানির বোতলটা দিলে খাইতে পারতো, মনটা তৃপ্তি পাইতো। আমি আল্লাহ ইমানদার ব্যক্তিটার ছোট ছোট গুনাহ খাতা ছিল রে, এই গুনাহ খাতা আমি মালিক তার মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া এই গুনাহ খাতারে আমি কাফারা করে ফেললাম। এই ব্যক্তিটা তোমরা একটু জান্নাতের দিকে নজর করো রে। এ ফেরেশতারা, তোমরা আমারে প্রশ্ন করলাম, মালিক ইমানদার ব্যক্তিরে মৃত্যুর সময় কষ্ট দিয়ে আপনি জান কবজ করাইলেন, একটু তাকায়া দেখো রে আমার ফেরেশতারা, একটু জান্নাতের দিকে তাকাও। আমি আল্লাহ এই ইমানদার ব্যক্তিটারে মৃত্যুর সময় তার কিছু গুনাহ খাতা বাকি আছিল, এই গুনাহ খাতাগুলারে এত কষ্ট দিয়া দিয়া আমি আল্লাহ তারে সাফ করে ফেললাম। জমিনের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি শেষ করে ফেলছি। আমি আল্লাহর মনে চাই যে বান্দারা রাত্রে গভীরে আমি আল্লাহর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে রে, আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করি। আমি আল্লাহর দরবারে শীতের রাত্রে এই ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া বিবি বাচ্চা ফালাইয়া শীতের মধ্যে আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করে রে, আমি আল্লাহ তাআলা বড় মায়া হয়। এই বান্দারা দুনিয়াতে এত কষ্ট করার পরে যদি কবরে আইসা দুনিয়ার গুনাহ খাতার কারণে কবরে আটকা পড়ে থাকে, আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ চাই রে এ ফেরেশতারা, আমি আল্লাহ চাই এই বান্দাদের তাদের মৃত্যুর সময় সাকরাতের মধ্যে মানুষ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়েনি পড়ে না? স্বর্গতে কিন্তু অনেক ইমানদার ব্যক্তিরা পড়ে, নামাজি ব্যক্তিরা পড়ে। এ মুসলমান, ফেরেশতারে আল্লাহ কয়, ফেরেশতারা রে তোমরা আমারে প্রশ্ন করলা রে, দেখো তার মৃত্যুর সময় পানিও আমি আল্লাহ খাওয়াই নাই, একটু জান্নাতের দিকে নজর করে দেখো রে। আমি আমার ইমানদার ব্যক্তিটা মৃত্যুর সময় তার জান কবজ করার সময় আমি আল্লাহ একটু কষ্ট দিয়া তার মৃত্যুর সময় পানিটা চাইছে, পানিটাও খাইতে পারে নাই, গলা দিয়ে নামে নাই। এবার দেখো আমার জান্নাতে তাকায়া দেখো রে, আমি আল্লাহর তাআলার তৈরি জান্নাতে ওই বান্দা আরাম আয়েশ করে জান্নাতে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, একটু জাহান্নামের দিকে তাকাও। যে বান্দাটা আমি আল্লাহরে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, সারা জিন্দেগি ওই সন্তানটা ভালো কোনো আমল করে না, সারা জীবন মানুষকে কষ্ট দিয়ে গেছে, দুঃখ দিয়ে গেছে, মানুষকে জ্বালাতন করে গেছে। আল্লাহর নবীর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার আমার জবান এবং হাত দিয়ে যেন অপর মুসলমান কষ্ট না পায়। আমার আল্লাহর রাসূল জানাইছে আপনার আমার হাত দিয়ে এবং জবান দিয়ে যেন অপর মুসলমান কষ্ট না পায়। আর এই বেঈমানটা কত মানুষকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার আল্লাহ জানাইছে, এ ফেরেশতার দল, যদিও লোকটা বেঈমান, যদিও লোকটা কাফের, আপনাদের এলাকায় আমাদের এলাকায় দেখবেন অনেক বড় বড় ব্যক্তি আছে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, দেশের টাকা মেরে দেয়, তারা মাঝে মাঝে অনেক সময় দান খয়রাত করে, কি করে না? এই দান করাটা যাতে মৃত্যুর পরে কইতে না পারে, আল্লাহ আমি তো আপনার রাস্তায় দান করছি, এই কথা বইলা জানি আমি আল্লাহর দরবারে না দাঁড়াইতে পারে। এই কারণে আমি আল্লাহ তার মরার সময় তার ইচ্ছা মতো কলিজার মাছের কলিজা খাওয়াইছি। এ ফেরেশতারা, এই ব্যক্তিটা তার কিছু ভালো আমল যেগুলা ছিল রে, এইগুলার আমি আল্লাহ পরিমাণ করে মৃত্যুর আগে তারে এমন ভাবে দিয়া দিছি, তারে ধন সম্পত্তি দিছি, ছেলে সন্তান দিছি। আমি আল্লাহ এইগুলা সব কিছু কমপ্লিট করিয়া হিসাব নিকাশ শেষ করিয়া আমি আল্লাহ মৃত্যুর সময় তারে এত কষ্ট করে মৃত্যু দেই, জানো না রে, জানো না। কিতাব প্রমাণ করে একজন কাফের বেঈমান যখন ইন্তেকাল করে, কিতাব প্রমাণ করে রে, একটা জিন্দা ছাগলের শরীর থেকে যদি চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে যতটুকু কষ্ট হবে, একজন বেঈমান ব্যক্তি ওই ব্যক্তিটা মৃত্যুর সময় তার চাইতে বড় কষ্ট হয়ে যাবে।
এই যে রমজান মাসটা আপনার সামনে আমার সামনে আগামী কালকে থেকেই তারাবি নামাজ হবে। যদি আপনি আমি ঈমানদার নিজের দাবি করি রে, তাইলে গুনাহ খাতা ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরে তুমি পারের তরে তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুহূর্তে আপনাকে আমাকে বসাইছে। আজকে বাংলাদেশে হয়েছে শুক্রবার, আজকে কিন্তু শাবানের চাঁদ প্রায় শেষের দিকে, আর আমার আল্লাহর আরব আমিরাতে কিন্তু আজকে তারা নামাজ আদায় করবে, তারাবির নামাজ। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা এমন একটা বরকতময় মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করবেন। এই যে রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, ও মুসলমান, এই রমজান মাস আপনার আমার সামনে আসতেছে। আমি কিতাব থেকে একটা ঘটনা আকারে আপনারা জানাবো, তাইলে বুঝতে বেশি ভালো হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা জানাইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল রে। ওই ব্যক্তিটা হইল বড় গরিব মানুষ। ওই ব্যক্তিটা বড় গরিব মানুষ। ওই ব্যক্তিটা বড় গরিব মানুষ। অনেকে প্রায় সময় বলে, হুজুর আমি নামাজ আদায় করি, আমার আল্লাহ মানে বেশি কেন রোগ দেয়? আমি রোজার আদি করি, আমি 30টা রমজানে রোজা রাখি, সাবধান, আমি গোপনেও পানি খাই না, আমি গোপনেও গড়ের ভিতরে পানাহার করি না, আমি আল্লাহরে বড় ভয় পাই, কিন্তু এরপরে আমার রোগ দুঃখ সারে না, আমার সংসারে বিপদ আপদ দূর হয় না। এমন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না? ও মুসলমান, ওই মূসা আলাইহিস সালামের জামানায়, ওই মূসা নবীজির জামানাটাকে বলা হয় তো বনি ইসরাইলের জামানা। ওই বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল বড় আল্লাহওয়ালা, বড় দিনদারওয়ালা। আল্লাহর হুকুম প্রতিটি কথা তিনি মানতেন, প্রতিটি কাজ তিনি মানতেন। কিন্তু আমার আল্লাহ তাআলার এই বান্দা, তিনার কুচি ছোট খাটো কিছু গুনাহ খাতা আছে। ওই গুনাহ খাতাগুলারে বন্ধু আপনার আমার চলাফেরার ক্ষেত্রে প্রায় সময় সগীরা কবিরা গুনাহ হয়ে যায় কি যায় না? আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীগণ নিষ্পাপ, আল্লাহর নবীগণের কোনো গুনাহ নাই। কিন্তু আপনার আমার প্রায় সময় কম বেশি গুনাহ খাতা হয়ে যায়। কথাবার্তা বলার সময় অনেক সময় আমরা সাবধানতা অবলম্বন করতে পারি না, আমাদের জবানে অনেক সময় মিথ্যা কথাও বলে ফেলে। ওই বনি ইসরাইলের যুগের ব্যক্তিটা, তার জীবনের কয়েকটা ছোটখাটো গুনাহ খাতা ছিল, কিন্তু লোকটা পাক, লোকটা যত ধরনের ইবাদত করনে ওয়ালা সবগুলা ইবাদত করত। মূসা নবীর উপরে আমার আল্লাহ যে কিতাব নাজিল করলেন, ওই
কিতাব তিনি প্রায় সময় তেলাওয়াত করতেন। আমার আল্লাহ 104 খানা কিতাব রয়েছে বড় দামি, 100 কিতাব খানা হইল সহিফা, আর 4 খানা কিতাব হইল বড় দামি, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, কুরআনুল মাজিদ। এই 4 খানার মধ্যে আবার শ্রেষ্ঠ কুরআন, শ্রেষ্ঠ কিতাব হইল কুরআনুল মাজিদ। আল্লাহ ডাক দিয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে রে, ওই কিতাবটা বড় মজা করে তেলাওয়াত করতো। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বুঝাইতে চাই। লোকটা সব ধরনের ইবাদত করতো, নবীর হুকুম মানতো, আল্লাহর হুকুম মানতো, কিন্তু লোকটা যখন মৃত্যুর সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটা মৃত্যুর সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটা মৃত্যুর সময় যখন হয়ে গেছে, মৃত্যুর সময় তার মনে চাইছে ভালো ভালো খাবার খাওয়ার জন্য। আমার আল্লাহ ইমানদার ব্যক্তিটা মৃত্যুর সময় ভালো খাবার চাইলো, কিন্তু সে খাইতে পারে নাই। অনেক কষ্টে দুঃখে কষ্টে মৃত্যুর সময় সে ইন্তেকাল করেছে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এই ব্যক্তিটা বড় ভালো মানুষ, এই লোকটা ইমানদার, কিন্তু মৃত্যুর সময় বড় কষ্ট করে। এ মুসলমান, লোকটা কিন্তু ইমানদার, তার জীবনে যত বড় বড় গুনাহ, কিন্তু এত বড় বড় গুনাহ নাই, ছোটখাটো কিছু গুনাহ খাতা আছে, কিন্তু লোকটা ইমানদার। লোকটা ইমানদার, ভালো কাজ করতো, কাউরে কষ্ট দিত না, কিন্তু লোকটা মৃত্যুর সময় এত কষ্ট করে মারা গেছে রে। অনেক সময় দেখা যায় আপনার আমার আর বাড়ির আশেপাশে অনেক মানুষ মারা গেলে ওই ব্যক্তিদেরকে শুনলে কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তিটা ইমানদার ব্যক্তি, কিন্তু এত কষ্ট করে মারা গেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির, একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এ মুসলমান বাবারা রে, লোকটা ইন্তেকাল করেছে। এই ইন্তেকাল করার কিছুদিন পরে আবার ওই এলাকার মধ্যে একজন পাপী ব্যক্তি ছিল, যার নাম হইল কাফের মানুষ। আল্লাহর নবীরে মানত না, মুসা নবীরে মানত না, আল্লাহরও মানত না, আল্লাহরও গালিগালাজ করতো। নাউজুবিল্লাহ বলে। মুসা নবীকে গালিগালাজ করতো, আল্লাহকেও গালিগালাজ করতো, কিন্তু আমার আল্লাহ ওই বেঈমানরে বড় ধন সম্পদ দিয়েছে, সম্পত্তি দিয়েছে, ছেলে মেয়ে বেশি দিয়েছে। বাজান ছেলে মেয়ে হওয়াটাও হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া। কথা কোন ঠিক কিনা? কত মানুষ আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু ছেলেও নাই, মেয়েও নাই, নিজের উত্তরসূরি বলতে কেউ নাই। এমন দুঃখের দুঃখী আমাদের সমাজে আছে কিনা? নাই। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। রে প্রেমের খেলা খেলছ ও দয়া
দয়ালে রে। এ মুসলমান, সন্তান আদি কিন্তু আল্লাহ তাআলা দরবার থেকে একটা দয়া। যে মানুষের যত বেশি সন্তান আছে ওই লোকটা কিন্তু তত ভাগ্যবান। যদি সন্তানের মতো লালন পালন বাবা না করতে পারে, সন্তান কিন্তু বাবা মার জন্য কাল হয়ে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? আর ওই জামানায় হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে কাফের বেঈমানটা আল্লাহর গালি দিত, রাসূলকেও গালি দিত, ইসলামের বিরোধিতা করত। ওই লোকটা যখন দুনিয়াতে ছিল ধনী ছিল, বড় ধনী মানুষ, কিন্তু আল্লাহর সাথে নাফরমানিও করে। ওয়াজটা খেয়াল করবেন, কিন্তু তার ধন সম্পত্তি আছে বেশি, ছেলে সন্তানও আছে বেশি, মেয়ে সন্তান আছে বেশি। কিন্তু যখন লোকটা মারা যাবার আগে রে একটা কঠিন রোগ হয়ে গেছে, ডাক্তারের কাছে নেওয়া হইল, হাকিমের কাছে নেওয়া হইল। হাকিম ঠিক আগের দিনে যে চিকিৎসা করত ওই রকম ভাবে ডাক্তারের কাছে নেওয়া হইল। ডাক্তার তারে টাইম দিয়ে দিয়েছে, এ সন্তানের ছেলেরা, ও এই পিতার ছেলেরা রে, তোমাদের বাবা আর মাত্র 7 দিন বাঁচবে। তোমাদের বাবারে যাহা ইচ্ছা সব কিছু খাওয়াইয়া দিতে পারো, তোমাদের বাবা 7 দিন বাঁচবে। এই কথা যেই মাত্র শোনা হইল, তাদের বাবাকে বাড়ির মধ্যে আনিয়া সন্তানরা তার বাবারে জিগায়, এ বাবা কি আপনি খাবেন, কি আপনি খাবেন, আপনার মনের ইচ্ছাটা বলে দেন। আমাদের অনেক মানুষ আছে মৃত্যুর আগে আমরা তার শেষ ইচ্ছে জানতে চাই। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা, এই কাফের বেঈমান তার সন্তানরে জানাইছে, বাবারা আমার মাছের কলিজা খাইতে বড় মনে চাইতেছে। জোরে বলেন, কিসের কলিজা? মাছের কলিজা খাওয়ার ইচ্ছা হইতেছে। এই ছেলেরা বড় বড় মাছ কিনে এনে দিয়া বাবার ইচ্ছা পূরণ করলেন। একদিন খাইলো, 2 দিন খাইলো, এমনি ভাবে প্রায় 7 দিন। যে মাত্র মাছের বড় বড় কলিজা, বড় মাছের কলিজা তো একটু বড় হবে। মানুষের ইচ্ছা দেখেন, সে দুনিয়ার মানুষের কত আশ্চর্য ইচ্ছা ছিল, মাছের কলিজা খাওয়ার জন্য আলাদা করছে, ইচ্ছা করছে। ছেলেরা বড় বড় মাছ কিনে আইনা দিয়া বাবার ইচ্ছা পূরণ করে। এবার এই ব্যক্তিটা 7 দিন পরে আমার আল্লাহ তার কাছে আজরাইল পাঠাইয়া এমনি ভাবে জান কবজ করিয়া নিয়ে গেলেন। ও বাজানেরে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে গোর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই কাফেরটাও মারা গেছে কলিজার বোনা খাইয়া শেষ ইচ্ছা পূর্ণ কইরা। আর ইমানদার ব্যক্তি মারা যাওয়ার সময় পানি খাওয়ার ইচ্ছা করলো, কিন্তু আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এই মুখের দরজাটা বন্ধ করে দিলাম। ইমানদার ব্যক্তি জীবনে একটা অপরাধ করে নাই, কিন্তু মৃত্যুর সময় পানিও খাইতে পারে নাই। আর বেঈমান মারা যাওয়ার সময় কলিজা খাইয়া খাইয়া ইচ্ছা পূর্ণ করছে। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার ইনসাফটা তো বুঝলাম না। ফেরেশতারা আল্লাহর সাথে থাকে না, আল্লাহর কার্যক্রম আল্লাহর হুকুম তো তারা মানে।
এ মালিক ও দয়াল আল্লাহ, যে ব্যক্তি ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় পানি আপনি তার ভিতরে ঢুকাইলেন না, লোকটা কষ্ট করে করে মারা গেছে। আর যে ব্যক্তিটা বেঈমান আপনার সাথে নাফরমানি করেছে, আপনার সাথে শিরক করেছে, রাসূলকে ইজ্জত দেয় না, রাসূলকে বড় কষ্ট দিয়েছে, বড় লাঞ্ছনা দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, ধর্মের বিরোধিতা করেছে, কিন্তু লোকটা মারা যাওয়ার আগ 7 দিন পর্যন্ত তার ছেলেরা বড় বড় মাছের কলেজা দিয়া তার ইচ্ছা পূর্ণ করছে। আল্লাহ আপনার ইনসাফ বুঝলাম না রে, বুঝলাম না। কিতাবে এসেছে আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর এমন ভাবে বলল রে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতা জানো না রে, জানো না এই যে ইমানদার বান্দাটা আমার আছে, এই ইমানদার বান্দাটা মৃত্যুর আগে পানি খাইতে চাইল, কিন্তু তার এটা শেষ ইচ্ছা ছিল রে, কলিজাটা খান খান করেছে, কিন্তু ওই মৃত্যুর সময়, ইমানদারের মৃত্যুর সময় পানির বোতলটা দিলে খাইতে পারতো, মনটা তৃপ্তি পাইতো। আমি আল্লাহ ইমানদার ব্যক্তিটার ছোট ছোট গুনাহ খাতা ছিল রে, এই গুনাহ খাতা আমি মালিক তার মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া এই গুনাহ খাতারে আমি কাফারা করে ফেললাম। এই ব্যক্তিটা তোমরা একটু জান্নাতের দিকে নজর করো রে। ফেরেশতারা তোমরা আমারে প্রশ্ন করলাম, মালিক ইমানদার ব্যক্তিরে মৃত্যুর সময় কষ্ট দিয়ে আপনি জান কবজ করাইলেন, একটু তাকায়া দেখো রে আমার ফেরেশতারা, একটু জান্নাতের দিকে তাকাও। আমি আল্লাহ এই ইমানদার ব্যক্তিটারে মৃত্যুর সময় তার কিছু গুনাহ খাতা বাকি আছিল, এই গুনাহ খাতাগুলারে এত কষ্ট দিয়া দিয়ে আমি আল্লাহ তারে সাফ করে ফেললাম, জমিনের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি শেষ করে ফেলছি। আমি আল্লাহর মনে চাই যে বান্দারা রাত্রে গভীরে আমি আল্লাহর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে রে, আমি আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করি, আমি আল্লাহর দরবারে শীতের রাত্রে এই ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া বিবি বাচ্চা ফালাইয়া শীতের মধ্যে আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করে রে, আমি আল্লাহ তাআলা বড় মায়া হয়। এই বান্দারা দুনিয়াতে এত কষ্ট করার পরে যদি কবরে আইসা দুনিয়ার গুনাহ খাতার কারণে কবরে আটকা পড়ে থাকে, আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ চাই রে এ ফেরেশতারা, আমি আল্লাহ চাই এই বান্দাদের তাদের মৃত্যুর সময় সাকরাতের মধ্যে মানুষ পড়ে কি পড়ে না, কথা বলেন পড়েনি পড়ে না। স্বর্গতে কিন্তু অনেক ইমানদার ব্যক্তিরা পড়ে, নামাজি ব্যক্তিরা পড়েনি আব্বা, অনেক ভালো ভালো মানুষ মৃত্যুর সময় আইরে কত কষ্ট করে করে মারা যায়, চোখের দেখা কত মানুষ 2 বছর 3 বছর একটা দিন পর্যন্ত তার জিন্দেগির মধ্যে কোনো খারাপ রেকর্ড পাইবেন না, মৃত্যুর সময় তাকে আমার আল্লাহ 2 বছর 3 বছর 6 মাস বিছানায় ফালাইয়া তারপরে আল্লাহ মারে। কিতাব প্রমাণ করে ইমানদার ব্যক্তির সারা জিন্দেগির ছোট খাটো গুনাহ খাতাগুলা আমার আল্লাহ মৃত্যুর আগে তারে সব সাফ করিয়া আমার আল্লাহ দুনিয়া তাকে সুন্দর করে আজরাইলের মাধ্যমে জান কবজটা করায়। ইমানদার ব্যক্তি যখন জান কবজ করানো হয়, সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে সন্তান যেমন কোনো টের পায় না, কোনো কিছু বোঝে না, ইমানদার ব্যক্তিকে আমার আল্লাহ মৃত্যুর সময় তার চাইতো আরো কম সময়ে কারো কম দুঃখ দিয়া আমার আল্লাহ তার জান কবজ করায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরে, তুমি পারের তরে
তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এ মুসলমান, ফিরিস্তারে আল্লাহ কয় ফিরিস্তারা রে তোমরা আমারে প্রশ্ন করলা রে, দেখো তারে মৃত্যুর সময় পানিও আমি আল্লাহ খাওয়াই নাই, একটু জান্নাতের দিকে নজর করে দেখো রে। আমি আমার ইমানদার ব্যক্তিটা মৃত্যুর সময় তার জান কবজ করার সময় আমি আল্লাহ একটু কষ্ট দিয়ে তার মৃত্যুর সময় পানিটা চাইছে, পানিটাও খাইতে পারে নাই, গলা দিয়ে নামে নাই। এবার দেখো আমার জান্নাতে তাকায়া দেখো রে, আমি আল্লাহর তাআলার তৈরি জান্নাতে ওই বান্দা আরাম আয়েশ করে জান্নাতে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা একটু জাহান্নামের দিকে তাকাও। যে বান্দাটা আমি আল্লাহরে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, সারা জিন্দেগি ওই সন্তানটা ভালো কোনো আমল করে না, সারা জীবন মানুষকে কষ্ট দিয়ে গেছে, দুঃখ দিয়ে গেছে, মানুষকে জ্বালাতন করে গেছে। আল্লাহর নবীর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার জবান এবং হাত দিয়ে যেন অপর মুসলমান কষ্ট না পায়। আমার আল্লাহর রাসূল জানাইছে আপনার আমার হাত দিয়ে এবং জবান দিয়ে যেন অপর মুসলমান কষ্ট না পায়। আর এই বেঈমানটা কত মানুষকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার আল্লাহ জানাইছে এ ফেরেশতার দল, যদিও লোকটা বেঈমান, যদিও লোকটা কাফের, আপনাদের এলাকায় আমাদের এলাকায় দেখবেন অনেক বড় বড় ব্যক্তি আছে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, দেশের টাকা মেরে দেয়, তারা মাঝে মাঝে অনেক সময় দান খয়রাত করে, কি করে না? কথা কোন করে না? দেশে আপনি জানেন লোকটা সুদখোর, জানেন লোকটা ঘুষখোর, অনেক দেশের সম্পত্তি মাইরা অনেক নেতা ফেতা আছে, যদি আপনি জানেন লোকটা খারাপ মানুষ, অনেক সময় দান করে না, কিছু কথা বাজন করে না, করে। আল্লাহ কয় এ ফেরেশতারা, এই যে কাফের বেঈমানরা আমি আল্লাহর দরবারে যে কিছু দান করছে, এই দান করাটা যাতে মৃত্যুর পরে কইতে না পারে আল্লাহ আমি তো আপনার রাস্তায় দান করছি, এই কথা বইলা জানি আমি আল্লাহর দরবারে না দাঁড়াইতে পারে, এই কারণে আমি আল্লাহ তার মরার সময় তার ইচ্ছা মতো কলিজার মাছের কলজা খাওয়াইছি। তারে কি করেছি? মাছের কলজা খাওয়াইয়া তার যে কিছু দান করছিল এইগুলার আমি আল্লাহ পূরণ করছি। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, এই ব্যক্তিটা তার কিছু ভালো আমল যেগুলা ছিল রে, এইগুলার আমি আল্লাহ পরিমাণ করে মৃত্যুর আগে তারে এমন ভাবে দিয়া দিছি, তারে ধন সম্পত্তি দিছি, ছেলে সন্তান দিছি, আমি আল্লাহ এইগুলা সব কিছু কমপ্লিট করিয়া হিসাব নিকাশ শেষ করিয়া আমি আল্লাহ মৃত্যুর সময় তারে এত কষ্ট করে মৃত্যু দেই, জানো না রে, জানো না। কিতাব প্রমাণ করে একজন কাফের বেঈমান যখন ইন্তেকাল করে, কিতাব প্রমাণ করে রে, একটা জিন্দা ছাগলের শরীর থেকে যদি চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে যতটুকু কষ্ট হবে, একজন বেঈমান ব্যক্তি ওই ব্যক্তিটা মৃত্যুর সময় তার চাইতে বড় কষ্ট হয়ে যাবে। একটা জিন্দা ছাগলকে শরীর থেকে যদি টেনে টেনে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, যত আঘাত পাবে এই বেঈমানরা মৃত্যুর সময় তার চাইতে বড় কষ্ট কোন শাস্তি আমি আল্লাহ তাআলা দেব। আল্লাহ তাআলার আরেকটা ঘটনার মধ্যে দেখলাম, একটা তলোয়ার, বাজান আমাদের এলাকার মধ্যে গরু জবাই করলে তলোয়ার লাগে কি লাগে না? এই যে ছুরি আছে, টাসকল আছে, বড় বড় অস্ত্র আছে রে, কিতাব প্রমাণ করে 300 বার তলোয়ারের আঘাত যদি হাতের মধ্যে এক জায়গার মধ্যে দেওয়া হয়, 300 বার তলোয়ারের আঘাতটা যদি এক জায়গার মধ্যে হাতের মধ্যে দেওয়া হয়, 300 বারের যত কষ্টরে একত্রিত করলে যত কষ্ট হবে। একজন বৎকার মৃত্যু ব্যক্তি যখন ইন্তেকাল করে রে, আমার আল্লাহ 300 বারের তলোয়ারের আঘাতের যত কষ্ট এক পাল্লায় রাখলে ওই বৎকারের মৃত্যুর সামান্যটুকু কষ্টের সমান হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এই বান্দা আল্লাহর
ভয় করো, আল্লাহর ভয় করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহরে ভয় করো রে মুসলমান। আপনাকে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা তাকায়া দেখো রে, আমি আল্লাহর জাহান্নামে এই বেঈমানটারে আমি আল্লাহ কলেজার বোনা মাছের কলেজা খাওয়াইয়া তারে দুনিয়া থেকে আনছি। তাকায়া দেখো আমি আল্লাহ তাআলার জাহান্নামে সে আগুনে জ্বলা পুইরা মরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, জোরে ক্ষমা করে দাও, জোরে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, জোরে ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, জোরে ক্ষমা করে দাও। মারহাবা। দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। হে মুসলমান, এই জন্য আপনাদেরকে আমার এই ওয়াজটা সম্পর্কে বলার একটা কারণ বাজার, এই যে রমজান মাসটা আপনার সামনে আমার সামনে আগামী কালকে থেকেই তারাবি নামাজ হবে। যদি আপনি আমি ঈমানদার নিজের দাবি করি রে, তাইলে গুনাহ খাতা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল قال ذرة شرا يرى। আল্লাহ বলেন বান্দারা, কুরআনুল কারীমে সূরা জিলজালে আল্লাহ বলেন, এ বান্দারা রে যাররা পরিমাণ নেক আমল করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। বান্দারা রে যাররা পরিমাণ খারাপ কাজ করবা রে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। এই আমার চর ইসলামপুরের গঙ্গানগরের বাবা, যাররা রে কাকে বলা হয় জানো রে বাবা? এই এলাকার মধ্যে সরিষার দানা কি বলে জমিনের মধ্যে চাষ করা হয়। ওই সরিষার দানারে যদি একটা সরিষা হাতের তালুর মধ্যে নিলে তত বড় দেখা যাবে না, 2-1 কেজি হবে না। ওই দানাটা কয়েক গ্রাম হবে না, আরো কম ছোট একটা দানা। ওই দানা পরিমাণকে যদি একটা, এই যে যাররাকে আল্লাহ কেন বললেন? আল্লাহ বলেন যাররা পরিমাণ নেক আমল করো রে বান্দা, যাররা পরিমাণ খারাপ কাজ করো রে বান্দা, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। আল্লাহ বলেন এই যাররাকে মুফাসসিরিনে কেরাম তারা তাফসীর কইরা লেখেন, একটা সরিষার দানারে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ ফলাইয়া দেন, একটা ভাগ রাখলেন, ওই একটা ভাগের নাম হইল যাররা। যাররা পরিমাণ নেক আমল করবারে আমার ও বড় পুকুর পাড়ার বাবা, চর ইসলামপুরের বিজয়নগরের আব্বা, আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ বান্দারের প্রতিদান দিয়ে দিবেন। আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে? এ জোরে বলেন করে? আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? মনে হইতেছে আরে হুজুর আল্লাহ গজল গাজল গাইব। গজল গামু, গজল যে নাই তা না, কারণ আমাদের একটা সামনে ইবাদতের মাস আছে, কথা কয় না। এ মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমে লিখেন, গভীর মনোযোগ, কুরআনুল কারীমের যতটা ভাষা সবগুলো আল্লাহর কুদরতি জবান মুবারকের কথা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার।
এই যে রমজান মাস আমাকে কয়েকজনে অনুরোধ করলেন রমজান সম্পর্কে কিছু বলার জন্য বাজার। রমজান রে ইজ্জত করার কারণে আগুনের পূজারে একটা বেদরমি আমার আল্লাহ মৃত্যুর সময় তারে কালিমা নসিব করাইছে, বলেন সুবহানাল্লাহ।